হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেপি প্রেম কাহিনী ফার্স্ট ভিডিও। আপনাদেরকে এই ফার্স্ট ভিডিওতে আমি এটাই জানাবো যে আমাদের চ্যানেলের নাম জেপি প্রেম কাহিনী কেন। জে মানে জিৎ, পি মানে প্রীতি। এটা হলো জিৎ আর প্রীতির প্রেম কাহিনী, যেটা শুরু হয়েছিল 2016 মার্চ মাসে 21 তারিখে সন্ধে 6:23। হ্যাঁ, টাইমটা মনে আছে। ওঠানামা, অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে এতগুলো বছর কাটিয়ে আমরা 2025 জানুয়ারি মাসে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। আমাদের এই পথ চলাটা মোটেও সহজ ছিল না। আমি হলাম বিহারি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, আর জিৎ কলকাতার বাঙালি বাড়ির ছেলে। পথটা এত সোজা ছিলই না। জিতের বাড়ির থেকে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল আমার বাড়ির দিক থেকে। কিন্তু তাও একটা সময়ের পর আমার দাদারা রাজি হয়ে যায়, কারণ আমার বাবা আর মা দুজনেই নেই। তো তারা ভাবলো বাড়ির মেয়ে যেখানে ভালো থাকবে সেখানেই বিয়ে দেওয়া হবে। ওই যে বললাম, কত রকমের আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি এসছে। কখনো পারিবারিক সমস্যা, কখনো কিছু বিশ্বস্ত বন্ধু, যাদের কারণে অনেক ভুল বোঝাবুঝি। বছর 3 আগে ব্যাপারটা এতটা খারাপের দিকে চলে গেছিল যে আমরা ছাড়াছাড়ি করে নিয়েছিলাম। হ্যাঁ, ব্রেকআপ করে আমি সেই সময় চলে গেছিলাম পুনে, আমার যে বেস্ট ফ্রেন্ড তার কাছে। সেই সময়টাও অনেক মানুষ চিনেছিলাম, কিছু বন্ধু যারা খুব পাশে ছিল খারাপ সময় ভেবে। কিন্তু কিছু মানুষ এমনও ছিল যারা এই সময়টাকে কাজে লাগিয়ে আমার আর জিতের কাছে এমন কিছু কথা বলে দিয়েছিল যাতে আমাদের সম্পর্কটা ঠিক হওয়ার কোনো জায়গা পাচ্ছিলাম না। দিনে দিনে আরও ভুল বোঝাবুঝি বাড়ছিল। কিন্তু একটা সময়ের পর আমরা একের অপর প্রতি সেই ভালোবাসার বিশ্বাসটা ছিল, কোথাও না কোথাও তো সেটা ছিল, হয়তো রাগে অভিমানে চাপা পড়ে গেছিলো। কিন্তু আমাদের ছাড়াছাড়িটা হোক, আমরা কোনো দিনই একের অপরকে ছাড়বো এই ডিসিশনটা আমরা কোনো দিনই নিতে চাইনি। তারপর জিৎ আমাকে নিজেই একদিন কল করে কথা বলে, দেন আমাদের যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় সেটাকে আমরা ক্লিয়ার করি। সেদিনের পর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আর যাই হয়ে যাক, তৃতীয় কোনো ব্যক্তিকে আমাদের মধ্যে ঢুকতে দেব না। কারণ তৃতীয় ব্যক্তি ঢোকা মানে একটা সম্পর্ক খুব বাজেভাবে নষ্ট হয়ে যেতে পারে। তাই বলি, যে কোনো সম্পর্ক হোক না কেন, যেই ধরনের সম্পর্ক হোক না কেন, যত দিনের সম্পর্ক হোক না কেন, আমি মনে করি নিজেদের ব্যাপারটা নিজেই হ্যান্ডেল করা উচিত। একটা ভুল বোঝাবুঝির জন্য এত বছরের সম্পর্ক কখনো ভেঙে দেওয়া উচিত নয়। তো আমরা হয়তো নিজেরা নিজের জায়গায় ঠিক ছিলাম, যার জন্য হয়তো আজকে আমরা এত বছরের সম্পর্কটাকে পরিণতি দিতে চলেছি। আমরা কোনো দিনই সম্পর্কে পরিণতি দিতে পারতাম না যদি না আমরা একের অপরের প্রতি লয়াল থাকতাম। কারণ আমরা একের অপরকে কখনো এর জন্য ছেড়ে যেতে চাইনি যে আমরা অন্য কারোর প্রতি আমাদের কোনো ফিলিংস আছে বা কিছু। কোনো দিনও জিতের দিকেও সেটা হয়নি, ইনফ্যাক্ট আমার দিক থেকেও সেটা হয়নি। সামান্য কিছু ভুল বোঝাবুঝির জন্যই কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে তিক্ততা এসেছিল। আর একটা জিনিস আমি খুব নোটিস করেছি যে আমাদের মধ্যে যত ঝামেলা হোক বা ভুল বোঝাবুঝি হোক, কোথাও না কোথাও এইটার পিছনে নিজেদেরই খুব বিশ্বস্ত মানুষেরা রয়েছে। তাই নিজেদের মানুষকেও না আমি বিশ্বাস করার আগে খুব ভেবে চিন্তে বিশ্বাস করি। সেটা আমাদের আত্মীয় স্বজনরা হোক বা আমাদের বন্ধুরা। এখন আমরা ভালো থাকলেও কাউকে বলি না, খারাপ থাকলেও কাউকে বলি না। নিজেদের ভুল বোঝাবুঝিটা সবসময় নিজেরাই মেটাই। তাই হয়তো এখন আমরা ভালো আছি। আশীর্বাদ করবেন আগামী দিনগুলোও যেন আমরা এইভাবেই ভালো থাকতে পারি, এইভাবেই যেন একের অপরের হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি, একের অপরের সুখে দুঃখে এইভাবেই যেন পাশে থাকি। ধন্যবাদ। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট পেলে আগামী দিনের আইবুড়ো ভাত থেকে বিয়ের অবধি ভিডিও শেয়ার করব।